নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আমি শর্মিষ্ঠা। আজ আপনাদের সাথে রাজবাড়ির মটন কষার রেসিপি শেয়ার করব। আজকের এই মটন কষার রেসিপি স্বাদে ও রঙে একেবারেই খাঁটি রাজবাড়ির মতন। আমার চ্যানেল স্বাদের ঠিকানায় আজ আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। সেই টিপসগুলো ফলো করে আপনারা খাঁটি রাজবাড়ির মটন কষার স্বাদ ও রং একেবারেই বাড়িতে পেয়ে যাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আপকামিং সব নোটিফিকেশনস পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নিই আজকের এই খাঁটি রাজবাড়ির মটন কষার রেসিপি। রাজবাড়ির মটন কষা বানানোর জন্য প্রথমে আমি এখানে 600 গ্রাম মটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে বাটা বড় চামচে 2 চামচ। এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজের পেস্ট। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, পুরো পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে বড় চামচের 1.5 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ছোট চামচের 1 চামচ। তারপর আমি এর মধ্যে দিচ্ছি দই। এখানে আমি বড় চামচের 3 চামচ দই নিয়েছি। দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দই দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুনটা আপনারা স্বাদ মতো দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে আমি ছোট চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। তারপর আমি দিচ্ছি ধনের গুঁড়ো। ধনে গুঁড়োটা এখানে আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, ছোট চামচের 1.5 চামচ ধনের গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়ো। তারপর আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1 চামচ। আর তার সাথে আমি অল্প একটু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ। দেওয়ার পর এর মধ্যে আমি শেষে একটু তেল দিচ্ছি। আমি এখানে সর্ষের তেল দিচ্ছি বড় চামচের 2 চামচ। যে কোনো ম্যারিনেশনে শেষে অল্প অবশ্যই একটু তেল দেবেন। তেল দিয়ে ম্যারিনেট করার ফলে দেখবেন মশলা খুব ভালোভাবে হোল্ড হচ্ছে আর মাটন বা চিকেন অনেকটা সফট থাকে, একদম এটা শক্ত হয়ে যায় না। এভাবে দেখুন আমি খুব ভালোভাবেই মশলাটা মাটনের সাথে মিক্স করে দিচ্ছি। খুব ভালোভাবে এটা আমি মিক্স করে দিচ্ছি এভাবে। এবার আমি এটা একটা ক্লিনিং র্যাপ পেপার দিয়ে র্যাপ করে রেখে দেব ফ্রিজে প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এটা ওভারনাইটও রাখতে পারেন, তাতে খুব ভালো ম্যারিনেট হয়। আমি এটা এখন এখানে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রাখছি। এবার আমি এখানে 1 বাটি বেরেস্তা ভাজা নিয়েছি। এই বেরেস্তাটা আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজকে দিয়ে বেরেস্তা করে নিয়েছি। এই বেরেস্তাটা আমি পেস্ট করে নেব। রাজবাড়ির মটন কষা বানানোর জন্য অবশ্যই এইভাবে একবার মটন কষা বানিয়ে দেখবেন। এইভাবে বানালে আপনারা কোনো কালার এর মধ্যে ইউজ করতে হবে না। চা পাতার কালার দিয়ে অনেকেরা মটন কষার মধ্যে কালার আনে, কিন্তু এইভাবে যদি বানান তাহলে দেখবেন কোনোভাবেই চা পাতার কালার লাগবে না। এবারে দেখুন এটা আমি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে বের করে রেখে নেব। এবারে দেখুন প্রায় 4 ঘন্টার পর আমি ফ্রিজ থেকে এই ম্যারিনেটেড মটনটা বের করে নিয়েছি। দেখুন এটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়েছে। এবার আমি একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি 2টো তেজপাতা, 8 থেকে 10টা গোলমরিচ, 8 থেকে 10টা লবঙ্গ, 2 ইঞ্চি এলাচ, একটু জয়িত্রী, একটু জায়ফল আর 4টে ছোট এলাচ আর বড় এলাচ একটা। এই সব মশলাগুলো আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। মশলা ভাজার সাথে সাথে আমি তেজপাতাটাও একটু ভালো করে ভেজে এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর এই মশলা বানানোর সময় অবশ্যই বড় এলাচ ব্যবহার করবেন। বড় এলাচ কিন্তু রান্নার মধ্যে একটা ভালো কালার আনে। এবারে সব মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি আর এটা আমি একটু ক্রাশ করে নেব। মিক্সিতে দিয়ে এটা আমি পুরোপুরি ফাইন পাউডার করব না। দেখুন এই মশলাগুলো এবার আমি ক্রাশ করে নিয়েছি। খুব ভালোভাবে এটা আমি ক্রাশ করেছি। এর মধ্যে বড় এলাচের যে খোসাটা আছে সেটা আমি তুলে নিচ্ছি। বাকি মশলাটা আমি রান্নায় ব্যবহার করব। এবারে একটা কড়াই গরম করেছি। এই গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের 4 চামচ সরষের তেল আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি। ঘি কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন। আপনারা চাইলে সরষের তেলের পরিমাণ একটু কমিয়ে ঘিয়ের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন।
রাজবাড়ির রান্নায় ঘি কিন্তু একদম ম্যান্ডেটরি হতো। প্রথমকার দিনের রান্নাতে শুধু ঘি দিয়েই রান্না হতো। তার সাথে আমি এখানে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ চিনি। চিনিটাও এখানে খুব ভালো একটা টিপ। রান্নার প্রথমে চিনি ব্যবহার করলে রান্নার কালার কিন্তু খুব ভালো আসে। আর রাজবাড়ির মাটন কষার রেসিপির এটা একটা খুব ইম্পর্টেন্ট টিপ, তাই অবশ্যই মনে রাখবেন প্রথমে চিনিটা একটু হালকা করে ক্যারামেলাইজ করে নেওয়ার পরেই কিন্তু এর মধ্যে আমি পুরো মাটন আর তার সাথে যে মশলাটা আছে সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে এটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মিনিট 2 এটা এইভাবে ভেজে নিতে হবে। এই মাটন থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে, কারণ এই মাটনের মধ্যে কাঁচা পেঁপে বাটা দেওয়া আছে। দেখুন এটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেরেস্তা বাটা। বেরেস্তা বাটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন। বেরেস্তা বাটা দিলে রং ও স্বাদ দুটোই কিন্তু খুব সুন্দর হবে। একদম পুরনো দিনের যেভাবে রান্না হতো এটা কিন্তু একদম পুরনো দিনের একটা পদ্ধতি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এর মধ্যে আমি কোনোভাবেই কোনো আর্টিফিশিয়াল কালার বা চা পাতার কালার ব্যবহার করিনি। পুরনো দিনে কিন্তু ঠিক এইভাবেই বেরেস্তা বাটা আর তার সাথে স্পেশাল যে মশলাটা আমি তৈরি করলাম সেই মশলা দিয়েই মাটন কষা বানানো হতো। দেখুন এখানে আমি তেজপাতা আর এই যে মশলাটা যেটা আমি একটু ক্রাশ করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। ক্রাশ করে রাখার মশলার কিন্তু টেস্ট এবং রং দুটোই খুব আলাদা আসে। এবার আমি এই সবগুলো দিয়ে ভালো করে মাটনটা মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এটা এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন স্পেশাল রাজবাড়ির মাটন কষা রেসিপি কিন্তু খুব সহজে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেব। প্রায় 5 মিনিট পর এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। এটা আমি আবার একটু মিক্স করে দিচ্ছি। এটা আস্তে আস্তে কিন্তু কালারটা কিন্তু মাটনের খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। প্রথমে যেরকম মাটনের কালারটা ছিল, যখন এটা কষাতে থাকবো যতটা এটা কষানো হবে ততটাই ভালো কালার আসবে। আবার এটা আমি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কালারটা আরও সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। এবার এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি ইন্ডাকশন অফ করে দিচ্ছি। এবারে আমি এটা একটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দেবো। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি এই মাটনটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু তাড়াতাড়ি করে মাটনটা করছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা কিন্তু কড়াইয়েই পুরো রান্নাটা করে নিতে পারেন। কড়াইয়ে করলে এটা প্রায় 40 থেকে 45 মিনিট পর্যন্ত একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে এটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আমি সেই জন্যে এখানে প্রেসার কুকার ব্যবহার করেছি, যাতে কি রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিতে পারি। আর তার সাথে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি আলুগুলোকে আগের থেকেই নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছি। এই আলুটা আমি দিয়ে এটা ভালো করে মিক্স করে দিলাম। এখানে আলুটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা পুরোপুরি স্কিপ করতে পারেন। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, যাতে কি মশলাটা নিচ থেকে না লেগে যায়। তাই আমি কড়াইয়ের মধ্যেই অল্প একটু জল দিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটা একটু ফুটতে দিতে হবে। যখন এটা একটু ফুটে উঠে আসবে তখন আমি এখানে ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এখানে আমি একটা সিটি আসা অবধি ওয়েট করব। খুব বেশি সিটি লাগবে না, যেহেতু মাটনের মধ্যে পেঁপে দেওয়া আছে, তাই এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন একটা সিটি হয়ে গেছে। আমি এখানে ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর এবারে এই প্রেসারটা একদম ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এটা খুলে নেব। দেখুন এবার এটা আমি খুলে নিয়েছি। এই মাটন কষার রঙে, স্বাদে এবং গন্ধে একেবারে অতুলনীয় একটা মাটন হয়েছে। আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই রাজবাড়ির স্পেশাল মাটন কষা রেসিপি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।